কুট্টু ও দাদার ফোন চার্জে দিচ্ছে। ফোন এসেছে সেটাও বুঝতে পেরেছে, তাই বাবাকে ফোন দিল। ইস, চা খাওয়ার ছিঁড়ি দাও। চা ওইভাবে খায়? নামাও নামাও, ভালো করে খাও। এক চুমুকে চা খায় কিন্তু বাব আছে। কি খাচ্ছো তুমি? কি খাচ্ছ? ওটা কি পাপা? চা খাচ্ছো? দাদা কুট্টু আমাকে ফার্স্ট টাইম কিছু খাওয়ালো, দেখো বিস্কিট খাইয়ে দিচ্ছে। আর খাওয়ার সময় দেখো শুধু মোবাইলের দিকে তাকাচ্ছে, আমি ভিডিও করছি সেটাই ও দেখছে বারবার। মোবাইলের দিকে তাকাতে তাকাতে আমার চোখে চোখে খাইয়ে দিচ্ছে। একটা পড়ে গেছিলো সেটা আবার কুড়ে নিয়ে এসে খাইয়ে দিচ্ছে। যত বলি খাবো না, জোর করে খাওয়াবে। এই যে এবার গেল জল খেতে, জল তেষ্টা পেয়ে গেছে ওর। বাবা আমাকে আবার খাওয়াতে এসছে, যত বলি যে খাবো না খাবো না, লাস্টে রাগ হয়ে বোতলটা ঢিল মেরে ফেলে দিল। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। পিয়া ডিবি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো বাড়িতে ভিডিওটা করিনি, তার কারণ হচ্ছে বাড়িতে ঈশান মানে কুট্টু, ও বাসনকে ঢাক বানিয়ে খুব বাজাচ্ছে, খুব জোরে আওয়াজ হচ্ছে। তার জন্য আমি বাইরে বলতে পেছনে চলে এসেছি, বাড়ির পেছনে। এই যে দেখো আমাদের বাড়ির পেছনেটা, এটা আমাদের বাড়ির পেছন। আর আজকে আমি একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। তার কারণ হচ্ছে আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, তার জন্য আমি খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখতে থাকো আমার সারাদিনটা কিভাবে কাটাই, আর তোমাদের কাছে তো শেয়ার করছি অবশ্যই। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যেও না। আমি বেরিয়ে পড়লাম, এই দেখো ছাতা নিয়ে নিয়েছি, বাবা ব্যাগ নিয়ে আগে চলে গেছে। আর আমার সঙ্গে যাবে আজকে কুট্টু, তার জন্য কুট্টু এই দেখো রেডি হয়ে গেছে, কি জেদ করতেছে। বাবাকে যেই একটু বাজারে যেতে দেখেছে তার জন্য কান্না করছে। চলো ওঠো, যাবো তো। কোথায় দাদা? যাও, দেখতে থাকো। কাকে টাটা দিস? হাঁটা হাঁটা যাও, বসো বসো বলতেছে আমাকে বসতে। আমি শুটিং করতে যাইতেছি, শুটিং করতে যাই। শুটিং করতে যাই। আমরা আমাদের দোকানের সামনে চলে এসেছি, আর ঈশান দেখো নটকো কিনে নিচ্ছে। নটকো কিনে নিয়ে এসে সোজা গাড়ির ডিকিতে রাখতে চেষ্টা করলো, কিন্তু পারছে না খুলতে। তারপর বাবা যে এখানে রাখতে বললো, ওখানে নিয়ে রেখে দিল। তো ওইটা আবার বাবা বন্ধ করতে যাচ্ছিল, কিন্তু বাবাকে ও বন্ধ করতে দিল না, ও নিজেই বন্ধ করবে। আর আসার সময় ঘুমিয়ে পড়েছিল পেছনে বসে, তা আমি তো পিছনে ছিলাম তাই রাখতে পেরেছি। কিন্তু এইবার তো আর আমি থাকবো না, তাই ওকে আর পেছনে বসাবে না বাবা, সামনেই বসিয়ে নিয়ে যাবে। বাবা আমি যাই, হ্যাঁ আমি যাই, টাটা টাটা টাটা। বাবা তা টাটা দিলে না? যাও, হ্যাঁ আমি যাই, ঘুমাবি না কিন্তু, হ্যাঁ। বাবা আর কুট্টু চলে যাচ্ছে, আর আমি এখন দোকানে ঢুকবো। দোকানের সামনেই নামিয়ে দিয়ে গেল বাবা। এই যে এটা আমাদের দোকানের সামন, এই যে আমাদের দোকান, এটা অপোজিটে মানে রাস্তার অপোজিটেরটা যেটা দেখা যাচ্ছে, এই যে তার ড্রেস ওয়ালটা হচ্ছে আমাদের দোকান। আমি এখন দোকানে আমি চলে আসলাম দোকানে। যা গরম ফেলেছে রাস্তায়, প্রচণ্ড গরম। আর কুট্টু খুব জেদ করতেছিল আসার জন্য, ও
ওই জন্য ওকে নিয়ে আসা হলো। তো বাবা নিয়ে আসলো, তো এখন যেখানে আমাকে বাবা নামিয়ে দিল দোকানের সামনে, ওখানে নটকোর দোকান বসেছিল, নটকলে। তো ও দেখে বলতেছে যে ওগুলো খাবে, তাই ওগুলো কিনে দিল। তো ও চলে গেল। রাস্তায় তো আসার সময় ঘুমিয়ে পড়ছিল। তো ওকে বললাম যে ঘুমাবি আরও, বলে না ঘুমাবো না আর। তার মানে ভালো তো বলতে পারে না কথা স্পষ্ট, যেটুকু বলে ওইটুকুই আর কি। তো সামনে এখন ওকে আর পেছনে বসালো না বাবা, যার জন্য সামনে দাঁড় করিয়ে নিয়ে চলে গেল। তো আমি এখন কাজ করব, তোমরা দেখতে থাকো। এখন বাজে 4:30 কি 5টা, আর এখন উল্টো রথ নিয়ে যাচ্ছে। এটাকে অনেকে ফিরানি রথ বলে। তো এর আগে তো তোমাদের কাছে দিতে পারিনি এই ভিডিওটা, রথের ভিডিওটা পোস্ট করার পরেও আমাকে ডিলিট করে দিতে হয়েছে কিছু কারণবশত। দেখো কত লোক হয়েছে, প্রচুর লোক হয়েছে। আর এই ভিডিওটা দিতে পারবো কি না জানি না, দেখো চেষ্টা করব দেওয়ার। এই দেখো রথ, আর আমি দড়িটা টেনে চলে আসলাম, খুব ভালো লাগছে। হ্যালো ফ্রেন্ড, এই দেখো আমি বাড়িতে চলে এসেছি কিছুক্ষণ হলো। আর বাড়িতে এসে আগে আমি স্নান করে নিয়েছি, যা গরম, গাটা ঘেমে একদম পুরো বাজে অবস্থা হয়ে গেছে। তাই এসে আগে স্নান করে নিয়েছি। আর স্নান করে এখন তোমাদের সামনে আসলাম। আর আমার মা রান্না করছে, বাবা গিয়ে নিয়ে আসলো অবশ্য। আর সকালবেলা তো কুট্টু আর বাবা গিয়ে দিয়ে এসেছিল, এখন বাবা একাই গিয়ে নিয়ে আসলো। আর খুব সামান্য কিছু কেনাকাটা করেছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি। এই যে দেখো একটা ব্যাগ নিয়ে নিয়েছি। আমার আগের ব্যাগটা ভেঙে গেছে, মানে এই যে ধরার যে জায়গাটা, এটা ভেঙে গেছে। তো আমি ওটা কোনো রকম করে 2 দিন থেকে চালিয়ে নিচ্ছি। আর এই যে দেখো একটা ওড়না নিয়ে নিয়েছি, আর একটা স্কার্ফ নিয়ে নিয়েছি। এগুলো আমাদের দোকানেরই, তো কিনে নিয়েছি, তো তাই বলছি আর কি। আর সঙ্গে নিয়েছি এই যে এইটা, দেখতে পাচ্ছ, এই যে। আর একটা জিনিস নিয়েছি, এটা হচ্ছে লিপস্টিক। আর সঙ্গে নিয়েছি এইটা। আর তোমাদের সঙ্গে আর বেশি গল্প করব না, যত বেশি গল্প করব তোমরা জানোই তত বেশি বড় হয়ে যাবে ভিডিওটা। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট, বাই। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলে যাবে না। তো তোমাদের সবাইকে বাই।